তার জন্য ও সুইসাইড করছে। কেন মাইন্ডে লাগছে ছেলে মানুষ আজকে মেয়েকে ভালোবাসে, আমাকে জুতো দিয়ে মারলো। কতদিন বলতে গেলে আগে 1 বছরের মতন ছিল, তারপর এরকম কন্ডিশন ছিল যে বাড়িতে সবাইকে মারার মতন পরিস্থিতি হয়ে গেছে। দরকার পড়লে মেয়েটা এমন ওকে প্রভাব করছিল, পুরো বাড়িকে সবাইকে মারতে চেয়েছিল। গতকালকে কি হয়েছে? দেবিডাঙ্গাতে এক যুবকের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ বাহিনী। দেবিডাঙ্গাতে একজন যুবকের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৎপরতা দেখায় পুলিশ প্রশাসন। বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয় সংলগ্ন এলাকায়। জানা গেছে একজন যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত ওই যুবক একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি মাটিগাড়া পঞ্চায়েত সমিতির একজন সদস্যের মেয়ে। ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানা গেছে, গতকাল এবং মঙ্গলবার মিরল মোড়ের এলাকাতে যুবকটির সঙ্গে মেয়েটি সাক্ষাৎ হবার পর বিবাদ হয়। বিবাদ তীব্র আকার ধারণ করে। এরপর ওই যুবক তার প্রেমিকাকে থাপ্পড় মারে। ঘটনা এখানেই শেষ নয়, তারপর দেবিডাঙ্গা ময়দানে মেয়েটি ও তার বাবা যুবকের ওপর চড়াও হয় এবং তাকে থাপ্পড় মারে। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সেই ছেলেটি, এমনটাই অভিযোগ উঠেছে। আপনার নাম? কলিল বর্মন। ওনার আমার ছেলে বাপ্পা বর্মন। কি চাচ্ছেন এখন আপনারা? আমি চাই ওদের অ্যারেস্ট, আগে অ্যারেস্ট হবে, তারপরে ডেড বডি নিতে দিব। আগে ওরা মারছে, পোস্টমর্টম হবে, সব পাড়ায় যাবে। ওরা মারছে আমার ছেলেকে, আমার সামনে। আমি বিচার চাই, ওরা যেন এখানে থাকতে না পারে। ওকে আমি জিতেছি। পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি। উনি এত জ্ঞানী, ওনাকে বলছি দাদা ভুল করছি, আমার ছেলে আমিও ভুল স্বীকার করি। আমার সামনে মারছে, ওনার বউ, ওনার মেয়ে, সবাই, ওনার মা, টোটাল ফ্যামিলিটাই মারছে। নেয়া শর্মা মারছে, যে ছেলে আমার মেয়ের সঙ্গে ছিল আগে, কিছু জুতো দিয়ে মারছে আমার ছেলেকে, ওই নেয়া শর্মা। তার জন্য ও সুইসাইড করছে। কেন মাইন্ডে লাগছে ছেলে মানুষ আজকে মেয়েকে ভালোবাসে, আমাকে জুতো দিয়ে মারলো। আমি চাই ওনার বিচার চাই, আমি চাই ওরা এলাকা ছাড়া। আজকে আমার ছেলে আমি জীবনে ফিরে পাবো না। আমি তার জন্য ওদেরকে এখানে দেখতে চাই না। ওরা এখানে বাড়ি বিক্রি করে চলে যায়। আমাদের অ্যারেস্ট হোক, আমি আগে অ্যারেস্ট হবে, তারপরে আমার ছেলেকে নিতে দেবো। আমি হোমে পাঠাই দিচ্ছিল কল সেন্টারে আপনার ভাইকে। হ্যাঁ, আমার ভাইকে 6 মাস আগে। হ্যাঁ, একদম এরকম পাগল হয়ে গেছিল, মরার অবস্থা। তারপরে আমার বাবাকে অব্দি মারতে গেছিল। তারপরে ওকে হোমে পাঠাই দিচ্ছিল। হোম থেকে আইসে আমার ভাই ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি। 3-4 মাস পরে মেয়ে একদিন ফেক আইডি বানায় ওকে মেসেজ করছে। ওগুলো আবার আমাকে ভাই বলছে যে ভাই দিদি আমাকে নেহা আমাকে মেসেজ করছে। তাই বললাম, ও ডিনাই করে দিচ্ছে, আমি তোর সঙ্গে কোনো যোগাযোগ করবো না, আমার তোর সঙ্গে কোনো কথাবার্তা নাই। তবু মেয়েটা ওকে মেসেজ করছে, বলে কি তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার বাবা মা আমাকে কিছু বলেনি, হ্যান এরকম করে মেয়েটাকে এসএমএস করছে। তারপরে ওকে আমি ডিনাই করে দিচ্ছি। তারপর মেয়েটা ওকে কিভাবে প্রভাব করছে আমরা জানি না, কিন্তু যেহেতু মেয়েটারও দোষ আছে, মেয়েটারও আমরা শাস্তি চাই। ওদের পুরো ফ্যামিলিকে জেলে ঢুকানো হোক, আর ওর বাবা নেতা দেখেছে কোনো সাবসিডি ভাবে এটা যেন না হয়। আপনার ভাই যে কি নাম? বাপ্পা বর্মন। বাপ্পার কি নেহার সাথে কোনো প্রেম সম্পর্ক ছিল? কতদিন বলতে গেলে আগে 1 বছরের মতন ছিল, তারপর এরকম কন্ডিশন ছিল যে বাড়িতে সবাইকে মারার মতন পরিস্থিতি হয়ে গেছে। দরকার পড়লে মেয়েটা এমন ওকে প্রভাব করছিল, পুরো বাড়িকে সবাইকে মারতে চেয়েছিল। গতকাল क्या हुआ? सवेरे से पुलिस यहाँ खड़ा है, वो लोग भाग गया। हम लोग मारने भी नहीं गया, बात करने गया, भाग गया। बोलो चलो, उसका पिताजी गोल में गिर के माफी मांग रहा है, वो साला पंचायतों के माफी नहीं करेगा। बच्चा गलती किया, अभी बच्चा किया तो बच्चा देगा, वो बच्चा पैदा करके देगा। बाद ब्रेकअप हुआ, फिर से आया, 7 महीना हुआ, ब्लॉक कर दिया, और ये जुम्मा गया, किसी का पूरा सुधार दिया था भैया। ठीक है, लड़का वो लड़की का नाम नहीं तक सुना चाहता था, हम लोग के साथ घूमता था, हम लोग के साथ खाता पीता था, रहता था हम लोग के साथ। ठीक है, वो लड़की जब लेके मैसेज करता था इसको मेरे को फोन करो, मेरे को कॉल करो, ये बंदा उसको दिखना नहीं चाहता था। हम लोग का तो पूछा था, हम लोग बहुत समझाया, बहुत कुछ किया उसको। लड़का तो आया गुस्सा, जो लड़की का उसका माँ बाप रोया, वो रोया, उसको कैसा रेप सेंटर में 7 महीना